তাহলে দেখো এখানে আমাদের এই ধরনের গুণের জন্য দেখো এখানে কিন্তু 9 শূন্য 2 শূন্য আছে, তো আমরা শেষের শূন্যটাকে এই পাশে লিখবো, সামনে মাঝখানে যে শূন্য আছে এটাকে কিন্তু আমরা বাদ দিতে পারবো না, তো এই শূন্য কিন্তু আমাদের গুণের মধ্যে নেওয়া লাগবে। তাহলে কিন্তু এই আমাদের হচ্ছে 902 সংখ্যাটা বড় হচ্ছে, তাহলে আমরা 902 সংখ্যাটা আগে লিখবো। এখানে আমাদের একটা শূন্য থাকছে 902, এরপরে আমাদের 16, এবং এখানে কিন্তু তিনটা শূন্য আছে 1 2 3, তিনটা শূন্য আমরা দিলাম। এখন আমরা গুণ করব, এখানে দেখো তাহলে 6 × 12, 12 2 হাতে থাকে 1, 0 আর 6 গুণ করলে 0, হাতের 1 এখানে বসে দিলাম, 6 9 54। এরপরে প্রথম করে আমাদের 0 যাবে, 2 1 কে 2, 1 0 গুণ করলে 0, 9 1 কে 9। তারপরে আমরা গুণ যোগ করব, 2 0 যোগ করলে 2, 2 আর 1 কে 3, 4 0 4, 5 আর 9 14। এরপরে আমাদের এবারে টোটালি কয়টা শূন্য আছে, 1 2 3 4, তাহলে আমরা 4টা শূন্য বসাই দিব এখানে। দেখো তাহলে কিন্তু আমাদের এখানে গুণের মান চলে আসবে। তাহলে কিন্তু আমাদের এখানে মানটা আসতে গেছে কত, 1 4 4 3 2 0 0 0 0। এইভাবে কিন্তু আমরা উপর নিচের নিয়মে সহজে এই গুণগুলা করতে পারবো। এরপরে 5 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। দেখো 5 নম্বরে দেওয়া আছে 3 0 0 0 0 গুণন, এখানে আছে 3 2 0 0। এখানেও কিন্তু দেখো আমাদের 4টা শূন্য আছে, এখানে 2টা, তাহলে আমাদের 2টা শূন্য বাদ দিলে কিন্তু 32 সংখ্যাটা বড় হচ্ছে, তাহলে আমরা 2টা নিলাম, আর এখানে শুধু আমাদের 3, এরপরে 1 2 3 4। এখানে আমরা গুণককে উপরে নেব আর গুণনকে নিচে নিয়ে গুণ করব, তাহলে কিন্তু আমাদের সহজ হবে। তাহলে 3 × 6, 3 × 9। এরপরে আমাদের এরপরে টোটাল কয়টা শূন্য আছে, 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6, তাহলে আমরা 6টা শূন্য বসাই দিলাম। 6 9 6 1 2 0 0 0 0 0 0, 6টা শূন্য আছে। দেখো এইভাবে কিন্তু খুব সহজে আমরা গুণফলের গুলো নির্ণয় করে নিতে পারবো। এর পরবর্তীতে আমাদের 6 নম্বর অঙ্কে একইভাবে 4 8 0 0 0 গুণন 4 0 5 0 আছে। তাহলে দেখো এখানে আমাদের শেষে কয়টা শূন্য আছে, গুণকের স্থানে দেখো একটা শূন্য, তাহলে একটা শূন্য বাদ দিলে কিন্তু আমাদের 3 অঙ্কের হচ্ছে, এবং এখানে কিন্তু 2 অঙ্কের হচ্ছে, তাহলে কিন্তু আমরা গুণককে উপরে লিখবো 4 0 5, এবং সাইডে আমাদের একটা শূন্য, আর গুণের স্থানে দেখো 4 8, তারপরে 3টা শূন্য 1 2 3। এরপর আমরা গুণ করব, এখানে গুণ করলে ৫০ টা 40, 40-এর শূন্য হবে, হাতে থাকে 4, 8 শূন্য শূন্য হয়, হাতের 4 বসাই দিব এখানে, 4 টা 32। এরপরে আমরা আবার এক ঘর শূন্য নিব, 4 5 20, 20, 20-এর শূন্য হবে, হাতে থাকে 2, 4 শূন্য গুণ করলে শূন্য, হাতের 2 বসাই দিব, 4 4 16। তাহলে এখানে আবার আমরা যোগ করব 0 0 0 4 0 4, 2 2 গুণ, এখানে 2 আর 2 যোগ হবে, 2 2 যোগ করলে 4, 6 আর 3 9 আর 1। এখন আমরা শূন্য বসাই দেব 1 2 3 4, তাহলে 4টা শূন্য আছে 1 2 3 4, 4টা শূন্য বসাই দিলে কিন্তু এখান থেকে আমাদের মান চলে আসতেছে 1 9 4 4 1 1 9 4 4 0। এরপরে আমাদের 4টা শূন্য আছে 1 2 3 4। তাহলে দেখো আমাদের গুণ্য এবং গুণকের সাথে যদি শূন্য থাকে, ডান পাশে যতগুলো শূন্য থাকবে, এখানে আমাদের গুণক এবং গুণ্যর ডান পাশে যতগুলো শূন্য থাকবে
এই উপর নিচের গুণের নিয়মে কিন্তু আমরা এই শূন্যগুলোকে ডান পাশে যেভাবে আমরা অঙ্ক করলাম এইভাবে রেখে এই পদ্ধতিতে গুণগুলো খুব সহজেই করতে পারবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের 5 নম্বরে গুণ্য এবং গুণকের সাথে শূন্য থাকলে ডান পাশে আমরা গুণের নিয়মটা দেখলাম। এখন যদি আমাদের 6 নাম্বার পৃষ্ঠায় তোমরা দেখতে পাবে এইখানে আমাদের 9 অর্থাৎ যদি এমন কোন সংখ্যা থাকে যেখানে 1 বাদ আছে, অর্থাৎ এখানে দেখো 99 100 হইতে কিন্তু আমাদের 1 বাদ আছে। এখানে দেখো 999 অর্থাৎ 1 বাদ আছে আমাদের 1000 হইতে। 1000 যোগ করলে 1 যোগ করলে কিন্তু এটা 1000 হয়ে যাবে, 1 যোগ করলে কিন্তু এটা 100 হয়ে যাবে। 9999 1 যোগ করলে কিন্তু এটা আমাদের 10,000 হয়ে যাবে। অর্থাৎ এরকম শুধু বৃহত্তম অঙ্কগুলো দিয়ে আমাদের এখানে কিন্তু সংখ্যা গুলো গঠন করছে, যেখানে আমাদের 1 বাদ দিলে এই যে একটা পূর্ণ ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। এই রকম সংখ্যার সাথে গুণের ক্ষেত্রে আমরা কিভাবে গুণফল নির্ণয় করতে পারবো তার একটা নিয়ম কিন্তু দিয়ে দেওয়া আছে। এইরকম সংখ্যা হলে সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা সহজে কিভাবে গুণ করা যায়, এই যে 99 999 9999 সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা। যেমন ধরো এখন ফার্স্টেই 1 নম্বরে দিছে 99 এর সাথে 24 গুণ করছে, তাহলে এইটাকে আমরা খুব সহজেই কিভাবে গুণ করতে পারি, আমরা নরমালি খুব সহজেই এই গুণগুলো করতে পারবো। আমি একটু দেখাই দিচ্ছি, দেখো 99 গুণন 24 দিছে। আমরা জানি যে 100 থেকে 1 বাদ দিলে 99 হবে, যেহেতু 99 এর সাথে 1 যোগ করলে 100 হবে, ঠিক একইভাবে 100 থেকে 1 বাদ দিলে তাহলে 99 হবে। তাহলে 99টাকে আমরা ভেঙে কিভাবে লিখতে পারি, 100 বিয়োগ 1। 100 বিয়োগ 1 মানেও কিন্তু আমাদের 99। এর সাথে গুণ আছে কত, দেখো এর সাথে গুণ আছে হচ্ছে 24, তাহলে 24। আচ্ছা, এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 100 বিয়োগ 1 গুণন 24, তাহলে 100 থেকে 1 বিয়োগ করলে 99 হচ্ছে, তার সাথে 24 গুণ অবস্থা আছে, আমরা গুণ অবস্থায় দিলাম। এখন দেখো আমরা এর আগে কিন্তু একটা নিয়মে দেখছি, ব্র্যাকেটের মধ্যে যদি যোগ এবং বা বিয়োগ থাকে এবং বাইরে যদি তার সাথে সংখ্যা গুণ থাকে তাহলে কিন্তু আলাদাভাবে আমাদের করা যায়। তাহলে 100 গুণন 24 আমরা লিখতে পারবো, মাঝখানে বিয়োগ আছে, মাঝখানে বিয়োগ দিয়ে 1 গুণন 24 আমরা লিখতে পারবো। আমরা যোগের ক্ষেত্রে কিন্তু এরকম কিন্তু আমরা আগের নিয়মে যোগের ক্ষেত্রে দেখছি, মানে পাশাপাশি গুণের যে নিয়মটা আছে, পাশাপাশি গুণ করার ক্ষেত্রে ওইখানে কিন্তু আমরা দেখছি যে ব্র্যাকেটের মধ্যে এইভাবে যোগ দিয়ে দেওয়া থাকে এবং আমরা এইভাবে মাঝখানে যোগ দিয়ে কিন্তু করতে পারি। এইখানে কিন্তু আমাদের মাঝখানে বিয়োগ আছে। তাহলে এই যে 24-এর সাথে এখন 100 গুণ করলে আমরা খুব সহজেই জানি 24-এর সাথে 100 গুণ করতে গেলে শুধু 1-এর সাথে গুণ করে শূন্য বসায় দিলেই হবে, এবং 1 দিয়ে গুণ দিলে কোনো পরিবর্তন হবে না, 24ই থাকবে, এবং পাশে যে কয়টা শূন্য আছে এই কয়টা শূন্য বসায় দিলেই কিন্তু আমাদের এখানে গুণফল চলে আসবে। কারণ আমরা একটু আগেই দেখলাম 24 এর পাশে তো কোনো শূন্য নাই, 100-র 1 বসাইলাম আমরা এবং এর পাশে দুইটা শূন্য আছে, তাহলে 24-কে গুণ দিয়ে দিলে 24 আর এই পাশের দুইটা শূন্য বসালে 2400 হবে। তাহলে দেখো আমাদের এখানে 2 4 0 0 বিয়োগ এখানে 24-এর সাথে 1 গুণ করলে 24ই হবে আমাদের। তাহলে খুব সহজেই দেখো এখন আমি 2400 থেকে 24 বাদ দিলেই বিয়োগ দিলেই কিন্তু আমি এখান থেকে মানটা পেয়ে যাব। তাহলে উপরে শূন্য আছে, তার মানে আমাদের 10 ধরতে হবে। তাহলে 4 আছে, আমরা কত হইলে 10 পাবো 6। আমরা যে উপরে 10 ধরলাম, তাহলে নিচে এখন পরবর্তী সংখ্যার নিচের সাথে 1 যোগ হয়ে যাবে, আমরা বিয়োগের নিয়ম জানি, তো সেই অনুসারে 1 যোগ করলে 3 হবে। 3 আছে কত হইলে আমি আবার উপরে শূন্য মানে 10 ধরবো, 3 আছে কত হইলে 10 পাবো 7। আমি যে উপরে আবার 10 ধরছি সেই জন্য আবার আমার নিচে এই পাশে কি ধরা লাগবে, 1 ধরা লাগবে। তাহলে 1 4 থেকে 1 বিয়োগ করলে হবে 3 আর আমাদের পাশে 2, অর্থাৎ এখানে হবে আমাদের বিয়োগ করলে আমাদের কত আসতেছে, 24 বিয়োগ করলে
2 3 7 6। তাহলে দেখো আমি 99 সাথে 24 গুণ করলে কিন্তু আমার গুণফলটা আসবে 2 3 7 6। আমরা কিন্তু সরাসরি 99 সাথে 24 গুণটা না করে, এত বড় গুণটা না করে এইভাবে ভেঙে নিলে কিন্তু আমাদের দেখো অনেক সহজ হয়ে আসতেছে। 99 গুণন 24, সেখানে আমি 100 থেকে বাদ দিয়ে 100 সাথে 24 খুব সহজ একটা গুণ, এরপরে 1 এর সাথে 24 করে বিয়োগ করে কিন্তু আমি ক্যালকুলেটরে না করে খুব সহজেই নিজেই করতে পারতেছি এরকম গুণ। ঠিক একইভাবে এই রকমের গুণ যেখানে আমাদের এক বাদ দিয়ে করা যাচ্ছে বা সহজভাবে করা যাচ্ছে, আমরা কিন্তু এই নিয়মে করতে পারবো। এইখানে এর পরবর্তীতে আরো একটা গুণ আছে, আমি এটাও তোমাদেরকে দেখাই দিচ্ছি, বুঝতে অনেক সুবিধা হবে তোমাদের যে এই গুণগুলো আমরা কিভাবে করব, কিভাবে খুব সহজে করতে পারি। দেখো এখানে 2 নম্বরে দেওয়া আছে 9 9 9 গুণন 32। তাহলে একইভাবে আমরা কিভাবে করব, এটা 999, 1000 এর থেকে যদি আমি 999 বাদ দিই তাহলেই কিন্তু আমাদের 1000 থেকে 1 বাদ দিই, সরি এখানে 1000 থেকে 1 বাদ দিই তাহলে আমাদের 999 হচ্ছে। এখন এখানে সেম ভাবে তাহলে আমাদের এই 32টা দুইটা সংখ্যার সাথেই গুণ আছে, তাহলে আমি কি করব 1000 গুণন 32, মাঝখানে বিয়োগ আছে বিয়োগ দিব, আবার 1 গুণন 32। তার মানে কি আমি 32 এর সাথে একবার 1000 গুণ করতেছি, আবার 1 গুণ করতেছি। ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলোর প্রত্যেকটার সাথে বাইরের 32 গুণ আছে, এবং মাঝখানে যে চিহ্ন দেওয়া থাকবে আমরা ওই চিহ্নটা মাঝখানে দিয়ে দিব। 1000 এর সাথে 32 গুণ করব, মাঝখানে বিয়োগ আছে বিয়োগ দিয়ে দিব, আবার 1 এর সাথে 32 গুণ দেব। তাহলে এরপর 32 এর সাথে 1000 গুণ করলে আমরা জানি যে শুধু 1 এর সাথে গুণ করে তারপর যতগুলো শূন্য আছে বসাই দিলে আমাদের হয়ে যাবে। তাহলে 32, এরপরে 3টা শূন্য আছে, আমরা 3টা শূন্য দিয়ে দিব খুব সহজেই। এরপরে 1 এর সাথে 32 গুণ করলে 32ই হবে। এরপর 32, 3টা শূন্য, 1 থেকে 32 বাদ দিয়ে দিব, আমি বিয়োগ করব। তাহলে এখানে বিয়োগ করলে প্রথমে শূন্য আছে, তাহলে 2 আছে, কত হইলে আমি 10 পাবো 8, যেহেতু উপরে 10 ধরছি 1 আইসা নিচে যোগ হবে, তাহলে 4 হবে, 4 আছে আবার উপরে শূন্য, তার মানে 10, তাহলে 4 আছে, কত হইলে 10 পাবো 6, আবার যেহেতু উপরে 10 ধরছি তাহলে নিচে আবার 1 যোগ হবে, তার মানে 1, আবার উপরে আমাদের শূন্য, 1 আছে, কত হইলে আমি 10 পাবো 9, যেহেতু আবার উপরে আমি 10 ধরছি 3 নাম্বার ঘরেও, তাহলে আবার এসে নিচে আমাদের 1 যোগ হবে, অর্থাৎ নিচে 1 হলে আমাদের 1 হবে, 1 2 এর থেকে 1 বাদ দিলে 1, আর এখানে আমাদের 3। তাহলে আমাদের আসতেছে 31 9 6 8। তাহলে এটাই কিন্তু আমাদের গুণফলের মান হবে। তাহলে দেখো আমরা কিন্তু এই গুণগুলো, এই যে 9 9 দেওয়া আছে, 9 9 অথবা 3টা 9 অথবা 4টা 9 বা আরো অধিক সংখ্যা এরকম যদি দেওয়া থাকে, আমরা এইভাবে বিয়োগ করে, এই যে এখানে এইভাবে বিয়োগ করে আমরা কিন্তু খুব সহজেই গুণগুলো করতে পারবো। এটা কিন্তু আমাদের গুণের খুব সহজ একটা নিয়ম। এর পরবর্তীতে দেখো এইরকম আরো অনেক সংখ্যা দিয়ে কিন্তু আমাদের এখানে প্র্যাকটিস করার জন্য দিছে, আমরা কিন্তু এইগুলো পরবর্তীতে প্র্যাকটিস করব পরবর্তী ক্লাসে। আশা করি আজকে যে নিয়মটা দেখাইছি তোমাদের এই ক্লাসে তোমরা এই নিয়মটা বুঝতে পারছো, এই অঙ্কগুলো খাতায় তুলে নিছো এবং বাসায় তোমরা এই নিয়মের অঙ্কগুলো এবং এই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, তাহলে তোমরা খুব সহজেই করতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে এই অঙ্কগুলো নিয়ে আবার আলোচনা করব।